অনেক পেশেন্টের মধ্যে ধারণা আছে যে ভাত খুব খারাপ, ভাত ছেড়ে দেবো। ইনফ্যাক্ট এরা আমাকে প্রশ্নও করেছে, ডাক্তারবাবু যদি ভাত ছেড়ে দিই কী হবে? ভাত ছেড়ে দিলে কি হবে চলুন জানা যাক। ভাত কি? ভাত হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের প্রধান সোর্স। এছাড়া ভাতের মধ্যে কিছু পরিমাণ, খুব অল্প পরিমাণে হলেও প্রোটিন, সামান্য ফাইবার, ভিটামিনস এগুলো থাকে। মেনলি এটাতে কার্বোহাইড্রেট থাকে। এবারে যদি আপনি ভাত ছেড়ে দেন আপনার কার্বোহাইড্রেট কমে যাবে। কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান জ্বালানি, মানে শরীরের যে শারীরবৃত্তীয় কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের ভেতরকার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো প্রত্যেকটা হওয়ার জন্য আমাদের ফুয়েল দরকার, জ্বালানি দরকার, এবং সেটা সেই এনার্জি, সেই ক্যালোরিটা আসে মেনলি কার্বোহাইড্রেট থেকে। তো ভাত যদি আমরা বন্ধ করি, আমরা সেই সোর্সটাকে বন্ধ করে দিচ্ছি। তার ফলে আমাদের শরীরের মধ্যে জমানো কার্বোহাইড্রেট মানে গ্লাইকোজেন, যেগুলো লিভার, মাসল এগুলোতে জমা থাকে, সেইগুলো ব্রেকডাউন হতে শুরু করে। প্রথমে সেই গ্লাইকোজেনগুলো ব্রেকডাউন হয়ে এনার্জি তৈরি হয়, তারপরে সেটাও শেষ হয়ে গেলে আমাদের বডি ফ্যাটগুলো ভাঙতে শুরু করে। তো এই পুরোটা এই অবধি ভালো, কিন্তু খারাপ যেটা সেটা হচ্ছে আমরা ভাত যখন বন্ধ করে দিচ্ছি তখন উপযুক্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার দিয়ে ওই জিনিসটাকে রিপ্লেস করতে হবে। সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনার উইকনেস, আপনার ইনস্টেবিলিটি, আপনার ব্যালেন্স চলে যাবে, আপনার কাজকর্মে মনোযোগ কমে যাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং আরও বিভিন্ন রকম সমস্যা শুরু হবে। এবং ফাইবার কমের জন্য আপনার কনস্টিপেশন, ইরিটেবিলিটি এই জাতীয় জিনিসগুলো হতে পারে। কাজে ভাত শুধু কমালে চলবে না, সেই জায়গাতে উপযুক্ত প্রোটিন, ভিটামিনস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো দিয়ে ব্যালেন্স করতে হবে। ধন্যবাদ।